প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি এক অদ্ভুত মনোযোগ দেখাচ্ছেন? প্রথমে হয়তো আপনি মনে করবেন এটি সাধারণ আচরণ, কিন্তু আসলে তার কিছু সংকেত রয়েছে যা স্পষ্ট করে দেয় যে সে আপনার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সেই 4টি আচরণের কথা জানব যা আপনাকে সাহায্য করবে সহজেই বোঝার জন্য যে কোনো সময় সে আপনার প্রতি একটি বিশেষ দুর্বলতা অনুভব করছে। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন তার মনোভাব এবং আচরণগুলোর পেছনে থাকা সূক্ষ্ম ইঙ্গিতগুলো। তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে ভিডিওটি লাইক দেবেন। আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করবেন। আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করবেন যাতে তারা ওই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের আরও শিক্ষামূলক ভিডিও আপনার চোখের সামনে পৌঁছায়। ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কোনো ব্যক্তিকে হেয় করা বা তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার জন্য নয়। 1. চোখের ইঙ্গিত এবং দৃষ্টি সম্পর্কিত আচরণ। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট সংকেত আসে তার চোখের ইঙ্গিত থেকে। আপনি হয়তো কখনো লক্ষ্য করেছেন, যখন সে আপনার সঙ্গে কথা বলছে বা আপনার দিকে তাকাচ্ছে, তখন তার দৃষ্টি অন্য কোনো দিকে না গিয়ে বরং স্থিরভাবে আপনার চোখের দিকে থাকে। এটি সাধারণত একটি অজানা আকর্ষণ এবং মনোযোগের চিহ্ন। যে মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে যায়, তার চোখ প্রায়ই অজান্তেই আপনার দিকে টান পায়। এটি শুধু তাকানো নয়, বরং ছোট ছোট নরম ইঙ্গিতও প্রকাশ পায়। যেমন যখন আপনি কথা বলছেন, তার চোখের কোণ থেকে ছোট একটি হাসি বা খেয়াল করা যায় যে সে আপনার কথা শুনতে খুব মনোযোগী। এটি এমন একটি সংকেত যা সে অজান্তেই দেয় এবং বোঝায় যে তার মনে আপনার জন্য বিশেষ গুরুত্ব রয়েছে। চোখের মাধ্যমে যে সংবেদন প্রকাশ পায় তা কেবল দেখা নয়, বরং অনুভূতির প্রকাশ। যখন আপনি তার দৃষ্টি মেলে দেখবেন, আপনি অনুভব করবেন যে তার মনোযোগ সম্পূর্ণরূপে আপনার দিকে। এটি প্রায়শই একটি দুর্বলতা এবং আকর্ষণের প্রতীক। সেই সাথে যদি সে কথা বলার সময় হালকা লাজুক হাসি দেয়, চোখ মেলে আপনার প্রতি মনোযোগ রাখে এবং মাঝে মাঝে দৃষ্টি সরায়, তবে বুঝতে হবে যে এটি একটি সূক্ষ্ম ইঙ্গিত। এছাড়াও এই ধরনের দৃষ্টি আচরণ প্রায়শই হালকা স্পর্শ বা শারীরিক নরম ইঙ্গিতের সঙ্গে মিলিত হয়। যেমন যখন সে আপনার কাছাকাছি আসে, তার দৃষ্টি দীর্ঘ সময় ধরে আপনার দিকে থাকে এবং মাঝে মাঝে চোখে হালকা উজ্জ্বলতা প্রকাশ পায়। এই সব সংকেতগুলো মিলিয়ে বোঝা যায় যে সে আপনার প্রতি একটি নির্দিষ্ট দুর্বলতা অনুভব করছে। এছাড়াও কথোপকথনের সময় তার চোখের ইঙ্গিত এক ধরনের আগ্রহ প্রকাশ করে। যখন আপনি কোনো গল্প বলছেন বা কোনো অভিজ্ঞতা শেয়ার করছেন, তার চোখে যে আগ্রহ দেখা যায় তা স্বাভাবিক নয়। এই ধরনের দৃষ্টি আচরণ কেবল আকর্ষণ নয়, বরং তার মনে আপনার প্রতি একটি অনন্য সংবেদনশীলতা প্রকাশ করে। 2. কথোপকথনের মাধ্যমে প্রকাশিত যত্ন এবং মনোযোগ। দ্বিতীয় আচরণটি প্রকাশ পায় কথোপকথনের মাধ্যমে। যে মহিলা আপনার প্রতি দুর্বল হয়, সে কথায় কথায় আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেয়। তার কথার ধরন প্রায়শই আপনার অনুভূতি এবং মনোভাবের প্রতি সংবেদনশীল। যেমন সে আপনার কথায় অতিরিক্ত আগ্রহ দেখায়, আপনার অনুভূতির প্রতি মনোযোগী হয় এবং মাঝে মাঝে আপনার ছোট ছোট সমস্যার কথা মনে রাখে। এটি কেবল শুনে যাওয়া নয়, বরং তার কথার মাধ্যমে প্রকাশ পায়। যখন আপনি কোনো অভিজ্ঞতা বা সমস্যা শেয়ার করেন, সে আপনার সঙ্গে সহমর্মিতা প্রদর্শন করে। তার প্রতিক্রিয়া প্রায়শই সহানুভূতিশীল এবং সহায়ক। এই ধরনের মনোযোগ এবং যত্ন প্রায়শই তার হৃদয় থেকে আসে এবং বোঝায় যে সে আপনার প্রতি দুর্বল হয়ে গেছে। যদি আপনি লক্ষ্য করেন যে সে প্রায়শই আপনার ছোট ছোট অজানা তথ্য মনে রাখে এবং পরে তা নিয়ে হাসি মুখে আলোচনা করে, তবে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তার এই মনোযোগ এবং যত্ন কেবল বন্ধুত্বের সীমার মধ্যে থাকে না, বরং এটি বোঝায় যে তার মনে আপনার প্রতি বিশেষ আবেগ জন্মেছে। এছাড়াও কথোপকথনের সময় তার ভয়েসের নরমতা এবং লয় লক্ষ্য করা যায়। সে আপনার কথা শুনতে চাইছে এবং মাঝে মাঝে হালকা উচ্ছ্বাস বা আগ্রহ প্রকাশ পায়। এটি প্রায়শই অজান্তেই ঘটে, কিন্তু একজন সচেতন ব্যক্তি এটি সহজেই অনুভব করতে পারে। যখন কথোপকথনের মাধ্যমে সে আপনার প্রতি যত্ন এবং মনোযোগ প্রকাশ করে, এটি বোঝায় যে তার হৃদয় ও মন আপনার প্রতি একটি আকর্ষণীয় সংবেদন অনুভব করছে। এই আচরণটি তার দুর্বলতার একটি সূক্ষ্ম কিন্তু পরিষ্কার সংকেত। 3.
শারীরিক ভাষা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশিত দুর্বলতা। প্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় মানুষের মনোভাব শুধুমাত্র কথার মাধ্যমে প্রকাশ পায় না, বরং শারীরিক ভাষা এবং অঙ্গভঙ্গি তার অন্তরের অনুভূতি প্রকাশ করে। যখন কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে যায়, তখন তার শরীরের ভাষা স্পষ্টভাবে সেই দুর্বলতা প্রকাশ করে। এটি প্রথমে ছোট ছোট অঙ্গভঙ্গি দিয়ে বোঝা যায়। যেমন, যখন সে আপনার কাছে আসে, তার শরীর প্রায়শই আপনার দিকে টানে। সে হয়তো হালকাভাবে আপনার দিকে ঝুঁকে কথা বলছে, কিংবা যখন হাসে তার চোখ এবং মুখের ভঙ্গি এক ধরনের উন্মুক্ত এবং আন্তরিক মনোভাব দেখায়। এই ধরনের অঙ্গভঙ্গি বোঝায় যে তার মনে আপনার প্রতি একটি গভীর সংবেদন তৈরি হয়েছে। শারীরিক ভাষা শুধুমাত্র ভঙ্গি নয়, বরং স্পর্শের মাধ্যমে প্রকাশিত হতে পারে। যেমন, যদি সে আপনাকে হালকা স্পর্শ করে, যেমন কাঁধে, বাহুতে বা হাত মিলিয়ে কথা বলার সময়, এটি সাধারণ ভদ্র আচরণ নয়। এটি তার অন্তরের একটি অজানা আকর্ষণ এবং আপনার প্রতি দুর্বলতার প্রকাশ। এছাড়াও তার চলাফেরা এবং শরীরের অবস্থান লক্ষ্য করা যায়। যদি সে প্রায়শই আপনার দিকে মুখ করে থাকে, আপনার উপস্থিতিতে তার ভঙ্গি হালকা স্বাভাবিকের চেয়ে বেশি মনোযোগী হয়, বা মাঝে মাঝে তার হাত পা এবং শরীরের ভঙ্গি লাজুক অথচ আকর্ষণীয় হয়ে ওঠে, তবে বুঝতে হবে যে এটি তার মনে আপনার প্রতি অনুভূতির একটি প্রকাশ। শারীরিক ভাষার মাধ্যমে দুর্বলতা প্রকাশ প্রায়ই অজান্তে হয়। সে হয়তো সচেতন নয় যে তার চোখের দৃষ্টি, হালকা স্পর্শ বা শরীরের অবস্থান আপনাকে প্রভাবিত করছে। একজন মনোযোগী ব্যক্তি সহজেই এই সংকেতগুলো ধরতে পারে। এই সংকেতগুলি তার মনোভাবের অন্তর্নিহিত আকর্ষণ এবং দুর্বলতা বোঝায়। অঙ্গভঙ্গি এবং শরীরের ভাষার সঙ্গে তার হাসি এবং মুখের অভিব্যক্তিও মিলে যায়। যখন সে হাসে, হাসির রূপটি কেবল বন্ধুত্বপূর্ণ নয়, বরং একটি প্রায় অজান্তে প্রকাশিত অন্তরঙ্গ আকর্ষণ প্রকাশ করে। তার চোখের কোণ থেকে নরম হাসি এবং হালকা লাজুকতা বোঝায় যে তার মনে আপনার জন্য বিশেষ অনুভূতি রয়েছে। এছাড়াও শারীরিক ভাষা তার কথার সাথে মিলিয়ে আরও পরিষ্কার হয়। যখন সে কথা বলছে, তার দেহের ভঙ্গি কথার অর্থকে আরও শক্তিশালী করে। যেমন, কথার মধ্যে যদি সে কিছু গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করে, তার হাতের অঙ্গভঙ্গি বা দেহের অবস্থান আপনাকে বোঝানোর চেষ্টা করে যে সে আপনার প্রতি কতটা মনোযোগী। শারীরিক ভাষার এই ধরনগুলো প্রায়শই নিঃশব্দে বোঝায় তার অন্তরের ভাবনা। এটি তার দুর্বলতা, আকর্ষণ এবং অজানা আগ্রহের প্রতিফলন। প্রিয় দর্শকবৃন্দ, যখন আপনি এই সব সংকেত দেখতে পাবেন, তখন বুঝবেন যে তার মনে আপনার জন্য গভীর সংবেদন তৈরি হয়েছে, যা সে প্রায়শই কথার মাধ্যমে প্রকাশ করতে চায় না। শারীরিক ভাষা এবং অঙ্গভঙ্গি মিলিয়ে বোঝা যায় যে কোনো মহিলা আপনার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এটি শুধুমাত্র আপনার জন্যই নয়, বরং তার অন্তরের অনুভূতির প্রতিফলন। এই সংকেতগুলো লক্ষ্য করা হলে আপনি তার মনোভাব এবং আকর্ষণ বোঝার জন্য সহজেই প্রস্তুত থাকবেন। 4. আচরণে অসচেতন সহানুভূতি ও আগ্রহ। প্রিয় দর্শকবৃন্দ, যখন কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তখন তার আচরণে অসচেতনভাবে প্রকাশিত সহানুভূতি ও আগ্রহ লক্ষ্য করা যায়। এটি এমন এক ধরনের মনোভাব যা সে প্রায় অজান্তেই দেখায়, কিন্তু আপনার মতো সচেতন ব্যক্তি সহজেই ধরতে পারেন। এই আচরণ কেবল কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তার দৈনন্দিন রুটিন, সিদ্ধান্ত নেওয়া এবং আপনার উপস্থিতিতে প্রকাশিত ছোট ছোট কাজের মাধ্যমে বোঝা যায়। উদাহরণস্বরূপ, যখন আপনি কোনো সমস্যার কথা বলেন বা জীবনের কোনো জটিল পরিস্থিতিতে পড়েন, সে প্রায়শই অতিরিক্ত সহানুভূতিশীল প্রতিক্রিয়া দেখায়। তার ভয়েসের টোন, হালকা উচ্ছ্বাস এবং শব্দচয়ন থেকে বোঝা যায় যে সে সত্যিই আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে। অনেক সময় সে অজান্তে এমন কথাও বলে যা প্রমাণ করে যে সে আপনার প্রতি গভীরভাবে আগ্রহী। এই আগ্রহ প্রায়শই তার আচরণে সূক্ষ্ম ইঙ্গিত আকারে প্রকাশ পায়। যেমন, সে আপনাকে বিভিন্ন উপায়ে সাহায্য করার চেষ্টা করে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে সে আপনার ছোট ছোট কাজে হস্তক্ষেপ করতে চায়, কোনো সমস্যা সমাধানে পরামর্শ দেয় বা এমনকি আপনাকে ছোট ছোট আনন্দের জন্য কিছু করে দিতে চায়। এই সহানুভূতি কেবল সাধারণ সৌজন্য নয়, এটি তার অন্তরের অনুভূতির প্রতিফলন, যা আপনার প্রতি দুর্বলতার প্রমাণ।
এছাড়াও তার কথাবার্তা প্রায়শই আপনার সুখ বা সমস্যার দিকে কেন্দ্রীভূত থাকে। সে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি কেমন আছেন, বা আজ আপনার দিন কেমন কাটল, যা শোনার পর মনে হতে পারে এটি সাধারণ শালীনতা, কিন্তু গভীর পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে তার আগ্রহ বাস্তবিক এবং অন্তরঙ্গ। সে আপনার অনুভূতির প্রতি সত্যিই সংবেদনশীল, যা তার দুর্বলতা প্রকাশ করে। এই আচরণের আরেকটি দিক হল তার স্মৃতি এবং মনোযোগ। সে আপনার কথাবার্তা, ছোট ছোট ঘটনা, পছন্দ অপছন্দ ইত্যাদি মনে রাখে এবং পরবর্তী সময়ে এগুলোর উল্লেখ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি বলেছিলেন যে আপনি কোনো খাবার পছন্দ করেন বা কোনো অভিজ্ঞতা উপভোগ করেছিলেন, সে তা মনে রাখে এবং পরবর্তী সময়ে উল্লেখ করে। এটি প্রমাণ করে যে সে আপনার প্রতি সত্যিই সংবেদনশীল এবং আপনার জীবনের প্রতি আগ্রহী। প্রিয় দর্শকবৃন্দ, আচরণে এই ধরনের সহানুভূতি প্রায়শই অজান্তেই প্রকাশিত হয়। কখনো কখনো সে এটিকে সাধারণ সৌজন্য বা বন্ধুত্বের অংশ মনে করলেও এর পেছনে থাকে অন্তরের গভীর আকর্ষণ। এই আচরণে প্রায়শই দেখা যায় সে আপনার প্রতি অজান্তে হালকা যত্নশীলতা দেখায়। যেমন, আপনি যদি কিছু শারীরিক বা মানসিক সমস্যার মধ্যে থাকেন, সে প্রথমে সাহায্য করতে এগিয়ে আসে। আর তার ভঙ্গি, দৃষ্টি এবং কথার ধরন থেকে বোঝা যায় যে এটি কেবল সৌজন্য নয়, বরং অন্তরের অনুভূতি। এছাড়াও আপনার উপস্থিতিতে তার মনোভাব প্রায়শই পরিবর্তিত হয়। আপনি যখন তার কাছে থাকেন, তার হাসি, চোখের দৃষ্টি, ভঙ্গি এবং কথাবার্তা সবই এমনভাবে সাজানো থাকে যা বোঝায় সে আপনার প্রতি আগ্রহী। তার অঙ্গভঙ্গি প্রায়শই লাজুক অথচ আকর্ষণীয় হয়ে ওঠে, যা বোঝায় তার দুর্বলতা এবং আপনার প্রতি বিশেষ মনোভাব। আপনি যদি লক্ষ্য করেন, সে প্রায়শই আপনার মতামত, অনুভূতি এবং পছন্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীল। সে আপনার কথা শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় এবং প্রায়শই আপনার সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করে। এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে তার অন্তর আপনার প্রতি দুর্বল হয়ে গেছে এবং সে আপনার সুখ দুঃখে আগ্রহী। এই ধরনের আচরণ এবং সহানুভূতি প্রায়শই সম্পর্কের শুরুতেই সূক্ষ্মভাবে প্রকাশ পায়। আপনি হয়তো সহজেই তা ধরতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার সঙ্গে তার কথাবার্তা এবং আচরণের মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়ে যায়। এটি প্রমাণ করে যে সে আপনার প্রতি অনুভূতিশীল এবং অজান্তে আপনার প্রতি দুর্বল হয়ে গেছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আচরণ কখনোই জোর করে বা পরিকল্পিত নয়। এটি তার স্বাভাবিক মনোভাব এবং আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। একজন সচেতন ব্যক্তি সহজেই লক্ষ্য করতে পারেন যে তার আচরণে অতিরিক্ত যত্ন, সহানুভূতি এবং আগ্রহ রয়েছে। এটি তার দুর্বলতা এবং আপনার প্রতি আকর্ষণের সুস্পষ্ট সংকেত। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম 4টি গুরুত্বপূর্ণ আচরণ যার মাধ্যমে বোঝা যায় কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। চোখের ইঙ্গিত, কথোপকথনে মনোযোগ, শারীরিক ভাষা এবং আচরণে অসচেতন সহানুভূতি, এই সবই তার অন্তরের অনুভূতির প্রকাশ। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, এই ভিডিওটি কেবল শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কারো ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়া বা হস্তক্ষেপ করা উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য হল সম্পর্ক এবং মানব আচরণের সূক্ষ্ম সংকেতগুলো বোঝা। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন, তবে লাইক দিন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিক্রিয়া আমাদেরকে আরও শিক্ষামূলক ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। প্রিয় দর্শকবৃন্দ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। মনোযোগ দিয়ে দেখার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে মানুষের আচরণে কত সূক্ষ্ম সংকেত লুকিয়ে থাকে, যা আমাদের সম্পর্ক এবং সংবেদন বোঝার ক্ষমতা বাড়ায়।